সকলকে আমার আনন্দিত জয়গুরু। নামের গুণে অসম্ভব সম্ভব হয়, আমরা সকলেই জানি। পরমদয়াল শ্রী ঠাকুর এমনটাই বলেছেন, আমরা সকলেই তা বিশ্বাসও করি। আজকে আলোচনা করব শ্রী ঠাকুরের সে নামের গুণে কেমন করে সব অসম্ভবও সম্ভব হয়, এমন বিষয়গুলি আলোচনা করব আজ। শ্রী ঠাকুর বলেছেন, নামে মন যত মজে যাবে তত দিব্যনাদ বা শব্দগুলি স্পষ্টভাবে শ্রুতিগোচর হতে থাকে। যতক্ষণ মন না মজে ততক্ষণ সাধক হয়তো অনেক শব্দ মেশানো ধ্বনি শুনতে পান, অর্থাৎ ততক্ষণ তিনি মূল থেকে দূরে আছেন। কিন্তু যত কাছে যেতে থাকেন তত এই শব্দগুলো পৃথকভাবে উপলব্ধি করতে সমর্থ হন। একদিন এই জাতীয় আলোচনা চলছিল শ্রী ঠাকুরের কাছে। আলোচনা প্রসঙ্গে তিনি একটি সুন্দর উপমা প্রয়োগ করে বললেন, নিকটে তরঙ্গ, দূরে রজতরেখা। উপমাটা হলো সমুদ্রের ঢেউয়ের সাথে। সমুদ্র তীরের কাছে ঢেউগুলো প্রত্যেকটি আলাদা করে দেখা যায়, কিন্তু সমুদ্রের ভিতরের বহু দূরের দিকে দৃষ্টিপাত করলে একটি লম্বা রূপালী রেখার মতন মনে হয়। ছোট্ট একটি উপমার সাহায্যে কি সুন্দরভাবে এক বিরাট একটা সত্য ব্যক্ত করলেন। শ্রী ঠাকুর বলছেন, নামে যে কোনো পাপ পুড়ে না যায় জানি না, অর্থাৎ নাম করলে যে কোনো পাপ, যে কোন পাপ যে পুড়ে না তা তিনি জানেন না। দেখেছি জঘন্যতম কুকার্য করে বা জাতি ধ্বংসকর মহাপাতক করে মানুষ এসে তার কাছে সব স্বীকার করেছে, ক্ষমা প্রার্থনা করে, পাপের প্রতিকার প্রার্থনা করে। কাউকে কাউকে শ্রী ঠাকুর প্রায়শ্চিত্তের বিধান দিয়েছেন, আবার অনেককে প্রতিকারের বিধান হিসেবে বলেছেন ভালোভাবে নামটাম করিস। দেখা যাচ্ছে বড় বড় মহাপাতক যা তার তেজ নামের প্রভাবে বিনষ্ট হয়। এই প্রসঙ্গে শ্রী ঠাকুরের স্বকথিত একটি কাহিনী খুবই উল্লেখযোগ্য। তরুণ বয়সে তিনি এক রাতে স্বপ্ন দেখেছিলেন যে একটি রূপসী নারী তার কাছে এসে তাকে ধরতে চাইছে। শ্রী ঠাকুর তাকে কিছুতেই নিবৃত্ত করতে পারছেন না। তখন মা বলে চিৎকার করে উঠেছেন। শ্রী ঠাকুরের জননী দেবী তখন স্বপ্নে আবির্ভূত হন। তার ললাট দেশ থেকে এক উজ্জ্বল জ্যোতি বহির্গত হয়। সে জ্যোতির তেজে ওই দুষ্টা নারী মিলিয়ে যায়। তখন জননী দেবী শ্রী ঠাকুরকে ভৎসনা করে বলেন, হারামজাদা, নাম করতে পারো না? এই ঘটনা থেকে আমরা কি শিখছি? কাম ক্রোধাদির রিপুবর্গ যদি চেপে ধরে, তাদের হাত থেকেও রেহাই পাওয়া যায় একাগ্রচিত্তে নাম করার দ্বারা। আর একদিনের একটি বিশেষ ঘটনা। ইছাপুর রাইফেল ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার শ্রী কিরণচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ইনি পাবনাতে শ্রী ঠাকুরের কাছে থেকে লেখাপড়া করেছেন। বর্তমানে সরকারের উচ্চ পদে অধিষ্ঠিত এবং একজন ঋত্বিক কর্মীও বটেন। 1965 সালে ভারত পাক যুদ্ধের পরে তিনি ঠাকুরবাড়ি আসেন। কথার ছলে তিনি ঠাকুরের কাছে উক্ত যুদ্ধের বিবরণ দেন। সেই সঙ্গে বলেন কিভাবে রাইফেল ফ্যাক্টরিকে লক্ষ্য করে নিক্ষিপ্ত শত্রুর বোমা লক্ষ্যভ্রষ্ট হয়ে ব্যারাকপুরে পড়ে। শ্রী ঠাকুর তামাক খেতে খেতে ওই সব বিবরণ শুনছিলেন। গল্পের শেষে কিরণদা বললেন, ঠাকুর, এবার তো বোমা পড়েছিল, মরেই যাচ্ছিলাম। অভয়বাণী উচ্চারণ করে শ্রী ঠাকুর বললেন, বোমা পড়লেও কিছু হতো না, নাম তো সঙ্গে ছিল। কি দারুণ কথা! নামের শক্তি বোমার কার্যকারিতা পর্যন্ত বিনষ্ট করে ফেলতে পারে। তো বর্তমানে আমরা যে সমস্ত বিপদের সম্মুখীন হই, মাঝে মাঝে নিজেরা অনেকটা টেনশনে পড়ি যে এই বিপদে আমরা কি করব। শ্রী ঠাকুর স্বর্গের অমৃত স্বরূপ নামের কলস আমাদের প্রতি প্রত্যেককেই বিতরণ করে দিয়েছেন সেই দীক্ষা নেওয়ার সময় থেকেই। তো আমরা যদি তা ঠিকভাবে করি, কোনো বিপদই পৃথিবীতে বিপদ মনে হবে না। পরিশেষে প্রতি প্রত্যেকের
ইষ্ট উচ্ছলময় জীবন প্রার্থনা করি পরমদয়ালের রাতুল চরণে। আজকে ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। সকলকে আমার আনন্দিত জয়গুরু।